সব বড় গাছ দেখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তাই যে সকাল সকাল বসে পড়ছি হলো রুটি, আর এখানে হলো মুরগির গোস্ত রান্না করা, রান্না করছে, সেটা দিয়ে সকালের নাস্তা দিয়ে আর কি শুরু করলাম ভিডিওটা। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল রান্না করছে মা, মূলত মিস্ত্রি আসছে বাড়িতে ওই রান্নাঘর উঠানোর জন্য আর কি, সেটাও দেখাবো একটু পরে। খাওয়া দাওয়াটা করে নেই। তো অনেক অনেক মজা হয়েছে। আমার হলো যে কোনো গোস্তের মধ্যে আলুটা দিলে, আমার আলুটা গোস্তর থেকে আমার আলুটাই হলো বেশি পছন্দ। জানি না এটা কার কার পছন্দ, কিন্তু আমার খুবই পছন্দ। তো আজকে আমি একটু ঘুম থেকে লেটে উঠছি, দেরিতে উঠছি, কারণ একটু লেট করে ঘুমাইছিলাম। এই কারণে সবাই খেয়ে নিছে, আমি এখন খাচ্ছি। তো খাই, খাওয়ার পর দেখাচ্ছি যে মিস্ত্রি কি কি করতেছে। আপাতত বাঁশের খুঁটি দিলাম, পরবর্তীতে সিঁড়ি টিড়ি এনে দেওয়া যাবে। এখনো ঠিকঠাক ভাবে হয়নি, ঠিকঠাক ভাবে হোক তারপরে দেখাবো, কারণ এখন বিধি কিছু দেখা যাবে, বোঝা যাবে না। মরিয়ামের গোয়ারটা দুধে হেরে দিব, চুলে আন দিবে এক মুড়িয়া। দুইটা টিন দিল, দিয়ে হলো তার কাটা মারতেছে, একটা টিন দেওয়ার বাকি আছে। দেখতে চিনতে আছে, অতীত চিনতে আছে, তাহলে কি হতেছে? একটা করে দিবেন না দুটো করে দিবেন? তো ফাইনালি শেষ হয়ে গেল। এই যে এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন পাশে বেড়া দিলে ভালো হবে, পিছনে না এই যে এই সাইড দিয়া। তো সবটাই হলো আপনাদের ভালোবাসা এবং দোয়া, যতটুকু করতে পারতেছি আর কি। গরিবদের এতটুকুই হলো অনেক বেশি পাওয়া। হ্যাঁ, পাঁচটার উয়া মুই হিসাব করছাম, দুই হাত তুমি কম পাবে। একটা খুঁড়ি দেবো টান করে দিয়ে,
মধ্যে কথা, এটা একটা মধ্যে কথা কাটবে একটু তুল দি। দিয়ে দিছে সিয়া। এখানে কমেন্ট দিচ্ছে। এখানে কমেন্ট দিতে জায়গাটা দিবেন না বাবা। পরবর্তী আমরা পরবর্তী ইয়ে হবে। মানে মা রান্না করার এখন আর কষ্ট হবে না আর কি। খালা কেমন হইলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। ওই দেখে কুলেন যায় না, বৃষ্টি আসলি তো ওই যে আন্দাজ যায় না। এখন রোদ লাগবো না আর বৃষ্টিও ইয়ে হবো না। এখন যদি একটু বেলা টেলা দিব সেটা একটু দেরি টেরি করে। আর এই চুলা এখন ভেঙে ফেলবে। তো জানাবেন যে আসলে কেমন হইলো। সবারই রিকোয়েস্ট, অনেক আবু ভাইয়াদের হলো কথা যে আন্টির অনেক কষ্ট হয়। স্ত্রী মামা চলে যাচ্ছে ঘরটার উঠাই দিয়া। আর কি কি করা লাগে, মাটি টাটি এগুলো করো। মোটামুটি একটু মানে ভালো লাগলো যে একটু উঠাই দিতে পারলাম, এতটুকুই। এবার দিয়ে দেখে একটু এই যে এই যে নদীর পাড়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে। মানে দুপুরের পরে আর কি। মনটা একটু খারাপ যেহেতু আশেপাশে এখন সবাই আছে, সেটা আসলাম না। দেখেন চতুর্পাশে ভুট্টা ক্ষেত, আসতে অনেক ভয় লাগে। আর এখনো নদীর পাড়ে যাই নাই। হলো যে দেখি আসলে কি অবস্থা। অনেক দিন থেকে আসি না, মন মানসিকতাও ভালো নেই, সেটা সবাই জানেন। যে ফ্যামিলি, পারিবারিক সমস্যা অনেক নিয়ে বাড়ি থেকে বের হওয়া হইতেছি না বা হই না। চতুর্পাশে ভুট্টা ক্ষেত, খুব ভয় লাগে খুব। কারণ একদম হলো বর্ডার এলাকা, আর বাজে জিনিস খাওয়ার জন্য হলো আসে এইদিকে ছেলেপেলেরা। কখন কি হুটহাট করে বলে না বলে কোনো ইয়ে নেই, সেই জন্য মানে আসি না আর কি। বলতে বলতে চলে আসলাম হাঁটতে হাঁটতেই। আমি একটু দেখাই পিছনে মানুষের সংখ্যাটা কীরকম দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে কিনা জানি না। মানে একটা আরামদায়ক জায়গা, রোদ আছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। চতুর্পাশে ভুট্টা আর ভুট্টা। আমরা যে নদীর মাছ, পোনা মাছগুলো খাই, অথবা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, এই যে এই মাছগুলো খাই, এগুলো ঝর্ণা বাঁধে, মানে সাইড দিয়ে ঝর্ণা ইয়ে করে। এগুলো মাছ হলো
মারে আর কি ছিটকি জাল দিয়া। দেখছেন কত মাছ। দেখি দেখি এটা খাই। তো এদের রাত্রে হলো খাইতে বসছি, সারাদিনটা শুয়ে তেমনটা ভিডিও করতে পারি নাই, মানে সন্ধ্যার সময় আর কি। শরীরটা খুবই খারাপ ছিল, হঠাৎ করে জানি নাই। তো আমি রাতের বেলা বেশিরভাগ মাছ বা গোস্ত এগুলো দিয়ে ভাত খাই না, আমি সবজি টবজি দিয়ে খাওয়ার চেষ্টা করি সব সময়, মানে রাত্রে আর কি। সারাদিনটা যেমনই কাটুক, মানে রাত্রে আর কি সবজি দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর আমার মেয়েকে হলো এরকমটা খাওয়ানোর চেষ্টা করি। তো আলু ভর্তা দিয়ে খাবো আমি, আমার মেয়ে খাবে ডিম দিয়ে। আর হঠাৎ করেই কেন জানি খুব শরীরটা খুবই ক্লান্ত, বুঝতেছি না। আম্মু ভাত ফেলাইতেছো কেন তুমি? ভাত ফেলা যায়? হ্যাঁ, তো রাত্রে বেলা ডিমটা আমরা, মানে আমার মেয়ে আবার ডিমটা সেদ্ধ করে ভাজলে আবার খায় না, এরকমই খায়। আলু ভর্তাটা অনেক মজা হয়েছে অবশ্য। তো এটা খালা আমাকে রেডি করে দিয়ে গেলো ভাতটা। বিছানাতে বসে খাচ্ছি। মাঝে মাঝে এরকমটা হয়, মানে একলা মানুষের উপর যদি এত কিছু টেনশন বা ইয়ে থাকে, হয়তো বা এরকমটা খারাপ লাগে, যেন ভাবলাম যে বাইরে না বেরে এইখানেই বসে থেকে খাচ্ছি। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানটার জন্য, কারণ আমার কিছু হলে আমার সন্তানটা একাকিত্ব হয়ে যাবে, আমি সেটা চাই না। কারণ একটা সন্তানের একটা মা থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাবা না থাকলে সেই সন্তানটা মানে মানুষ হয়, কিন্তু মা না থাকলে সে খাও। তো আলু ভর্তা, এই ডিম সেদ্ধ, এটাই অনেক মজা রাতে না মা? অনেক ভালো না? অনেক মজা। এই দেখো কিছু কামড় দিয়েছি রে।
এরকমই দুষ্টামি করে। কামড় লাগে না অবশ্য। খিদে লাগছে আর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।